ভিডিওকে দিলাম, ডিএমকে দিলাম, সব অফিসারকে দিলাম, কিন্তু ওরা ডকুমেন্টস একটা ডলে বালতিতে ফেলে রেখে দিচ্ছে। দক্ষিণবঙ্গের পালা শেষ করে এবার আমরা উত্তরবঙ্গের পথে। আমাদের প্রথম স্টপ জেলা মালদা। আপনারা সবাই জানেন আমের জেলা মালদা। মালদা জেলা আমের জন্য বিখ্যাত। মালদা জেলায় টোটাল 15টা ব্লক এবং 15টা ব্লকের মধ্যে 146টা গ্রাম পঞ্চায়েত। আপনাদেরকে আগেই বলেছি সময় খুব সীমিত, 146টা গ্রাম পঞ্চায়েতে কখনোই আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তবুও আমরা যতটুকু সম্ভব বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে যাব, মানুষের কথা শুনব এবং আপনাদেরকে শোনাবো। আমরা ইংলিশ বাজার ব্লকের অন্তর্গত বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটাড়ি গ্রামের বাসিন্দা। ড্রেনের জল উঠছে, নোংরা হয়ে যাচ্ছে, ড্রেন পাস হচ্ছে না। আমাদের স্কিম বোর্ডে আসছে 10 লাখ টাকার স্কিম আসছে, সেখানে 1 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে তৈরি করে দিচ্ছে। আমাদের জল পাস হচ্ছে না, নোংরাম সবসময় চলছে। ওদেরকে পঞ্চায়েতে যে মেম্বারকে প্রধানকে বলা হচ্ছে যে আপনারা এটা ভালো করেন, ওরা ধ্যান দিচ্ছে না, কিছু করছে না। আমাদের রাস্তাঘাটে সবসময় জল জমা থাকছে। আমাদের এখানে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত রয়েছে। গরিব লোক যাচ্ছে কাজ ছেড়ে, বুক্কা পেঁয়াজা ঘুরে আসছে। কোথায় আছে তো আসেনি, কোন ওই প্রধান আসেনি, মেম্বার আসেনি, এরা তো সব নিজে মারার তালে আছে। কিসের জন্য কি করে গরিবের করে বলেন স্যার? যেমন 100 দিনের কোটি কোটি টাকা এখানে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান গ্রাম পঞ্চায়েতের সদস্যরা লুণ্ঠন করেছে। যদি 100 দিনের কাজ করিয়ে টাকা যদি মেরে এলে ওরা, তো গরিব কি করবে বলেন তো স্যার? আর যারা কাজ করছে, এবার কাজ করেও তারা কিন্তু তাদেরকে সম্পূর্ণ টাকা দেওয়া হচ্ছে না। তাকে কি করা হচ্ছে, 30 দিন 40 দিন কাজ করছে, তার মধ্যে হয়তো 2000 1000 টাকা দিয়ে ওদেরকে সামটি দিচ্ছে, তারপরে কাজ দিচ্ছে না। আমি বুড়া মানুষ কাজ করেছে, একটা টাকা আমাকে দেয়নি। আমি 60% টাকা পাচ্ছি, আমার একটা টাকা দেয়নি। আমার কি তোমার টাকা ঢুকছে না? আমার টাকা কি হলো? আমি কাজ করেছি, সব জায়গায় কাজ করেছি, আমার একটা টাকা দেয়নি। লিচুর বাগানের নামে, কলার বাগানের নামে, যাদের জমি নাই তাদের নামেও স্কিম তৈরি করে কোটি কোটি টাকা এখানে এই গ্রাম পঞ্চায়েতে লুণ্ঠন করা হয়েছে। আমার জমি নাই স্যার, আমার 1 কাঠা জায়গা, 1 কাঠা জায়গা, সেই জায়গায় আমার 2 বিঘা করেছে। 2 বিঘা করে স্কিম বানিয়েছে 2.5 লাখ টাকার। 2.5 লাখ টাকা স্কিম বানিয়ে ও নিজেই আমার আধার কার্ড নিয়ে ওই অ্যাকাউন্ট বই নিয়ে বলছে কি তোমাদের নামে ওই ইটা পাবে, বিলটা উঠবে, কিন্তু বিল তো আমাদেরকে দিচ্ছে না। বিল তো ওই নিয়ে ওরা নিয়ে নিচ্ছে, চুরি করে খেয়ে নিচ্ছে। ওদেরকে হয়তো 100 200 500 টাকা করে দিয়ে দিচ্ছে, তারপরে যেটা 12 লাখ কি 14 লাখ টাকা ওরাই মেম্বার প্রধানরাই সব নিয়ে নিচ্ছে। তো আমাদের গরিবের পক্ষে থেকে সম্পূর্ণ খারাপই হচ্ছে, মানে কি কোনোটাই ঠিক হচ্ছে না। আর আমরা সাধারণ মানুষ খেতে পাই না, তোমার কাছে কাজ করে আমি টাকা পাই না যে সংসার নিয়ে খাবো দুটো, সেই নাই। আর তুমি হঠাৎ একবার বড় লোক হয়ে গেলা। 1 কাঠা বসার জায়গা আছে, আর বলছে যে তোমার 2.5 বিঘা জমি আছে, এগুলো করে এখন 2.5 লাখ টাকা আমার হ্যাঁ, ওরা যোগ কাঠ টাকা ফাঁকা দিয়ে নিয়ে এগুলো নিয়ে এখন এরকম করে টাকা তুলেছে, স্কিম ভেঙে খাচ্ছে ওরা। এবং আবাস যোজনা যাদের নামের লিস্ট আছে, তারা তৃণমূলের ঘেঁষা, তৃণমূলের যারা মেম্বার প্রধান তাদের আত্মীয়রা সবার নাম আছে, কিন্তু যারা প্রকৃত প্রাপক গরিব মানুষ তারা পাচ্ছে না। ওরা তো সব মিলে আছে, বিডিও টাকা খাচ্ছে, মেম্বারও টাকা খাচ্ছে, ডিএমও টাকা খাচ্ছে, দেখছেন কে নেবে স্যার বলেন? আমার তো বাড়ি আছে, ইটা টালির বাড়ি আছে, হ্যাঁ, যদি পথল চলে আসবে তো আমরা কিভাবে থাকবো? আর যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা আছে তাদের আঙুলের যেটা ছাপ সেটা না পড়া করে রেশন থেকে বঞ্চিত হচ্ছে। অনেক মহিলা আছে আমাদের এই এলাকায়, বিনোদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, তারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না। এদেরকে বারবার বলছি কি আমাদের রাস্তা করে দিন, ভোটের আগে বলছি, আর প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে আমাদেরকে, মানে অনেক মেম্বার দিয়েছে,
ওই কিছুদিন মুখবেল থাকলো 10-15 বছর মুখবেল থাকার পরে ওই অনেকবার প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে আমাদেরকে রাস্তার জন্য কি হ্যাঁ রাস্তা হবে ভোট চলে গেল কোনো কিছু নাই। এর ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানুষ এই তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। চোর কার রাখে কার পরিবর্তন পরিবর্তন হবে। পরিবর্তন করতে যাবে স্যার, আমরা পরিবর্তন করতে ভালো লাগবে আমাদেরকে। বাস। যেটা ভালো লাগবে, যে সব আমাদের মালদা জেলা মূলত মধ্যবঙ্গ, ভৌগোলিকভাবে উত্তরবঙ্গ, গঙ্গার এপার, কিন্তু মাঝামাঝি জায়গা। এখন আমাদের মালদা জেলা মাঝারি ধরনের জেলা। আমাদের মালদা জেলাতে শিল্প বলতে তেমন কিছু নেই। বামফ্রন্ট সরকারের আমলে শহর থেকে 6 কিলোমিটার দূরে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে অনেক শিল্প তৈরি হয়েছিল, নতুন নতুন বেশ কিছু শিল্প, কিন্তু আজকে সেগুলো হয় ধুঁকছে না হলে উঠে গিয়েছে। ফলে আমাদের জেলার প্রায় 4 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক হিসেবে যুবক এবং যুবতীরা প্রতিদিন মালদা ছেড়ে চলে যাচ্ছেন ভিন রাজ্যে। আবার এরা কফিনবন্দি হয়ে ফিরে আসছেন আমাদের জেলায়। কতই বা বয়স, 22, 23, 25। ফুড প্রসেসিং, উদ্যান পালন, এগুলো বামফ্রন্টের সময় উদ্যোগ নেওয়া হয়েছিল। আজকে এগুলো শুকিয়ে গিয়েছে। এবছরই যেমন বলছিলাম যে প্রায় 100% গাছে আমের মুকুল আছে। ভয়ঙ্করভাবে ফলন হবে যদি না মাঝে কোনো বিপদ আপদ হয়, প্রাকৃতিক বিপদ আপদ। তো এত আম ফলন হবে, কিন্তু এর প্রক্রিয়াকরণের কোনো ব্যবস্থা নেই। লিচুর প্রক্রিয়াকরণের কোনো ব্যবস্থা নেই। রেশম শিল্প এখন মিউজিয়ামে রেখে দেওয়ার মতন। রেশমের যে গুটি, কোয়া, যা আমরা আগে দেখতাম আমাদের দক্ষিণ মালদা এলাকা, কালিয়াচক এলাকায় হাজার হাজার মানুষ রেশম চাষের সাথে যুক্ত। NH 34-এর দুপাশ দিয়ে তুঁত পাতার জমি, তুঁত চাষ হচ্ছে, পলু পোকা সেই পাতাগুলি খায়। কিন্তু এখন আর তুঁত পাতার জমি দেখা যায় না, রেশম কোয়া দেখা যায় না। এই একেবারেই শিল্পটা শেষ হয়ে গেল। ফলে আমাদের জেলায় কাজের প্রচণ্ড অভাব, অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। এখন এই মুহূর্তে এই যে 10-11 বছর ধরে বলা যায় যে তৃণমূল কংগ্রেস রাজ্য চালাচ্ছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিপুল পরিমাণ দুর্নীতি। যে 2-3টি বুথে প্রায় 2-2.5 কোটি টাকার দুর্নীতি একটা গ্রাম পঞ্চায়েতে, বুথ এলাকায়। ফলে আমাদের জেলার 146টা গ্রাম পঞ্চায়েতে কি বিপুল পরিমাণ দুর্নীতি হচ্ছে তা সহজেই কল্পনা করে নেওয়া যায়। যে একটা গ্রাম পঞ্চায়েতে 16-17 কোটি টাকার দুর্নীতি করে নেওয়া, টাকা মেরে দেওয়া, কোনো কাজ না করে, কোনো স্কিম পরিপূর্ণভাবে কোনো কাজ না করে পুরো টাকাটা হাফিস করে দেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে। পুকুর কাটা হচ্ছে না, টাকা উঠে যাচ্ছে। কলা বাগান তৈরি হচ্ছে না, টাকা উঠে যাচ্ছে। আম বাগান তৈরি হচ্ছে না, টাকা উঠে যাচ্ছে। আবাস যোজনার দুর্নীতি তো ভয়ঙ্কর দুর্নীতি। একটা ব্লকে হাজার হাজার মানুষ বিডিও অফিস ঘেরাও করেছিলেন, তারা বাড়ি পাননি। আবার বাড়ি যারা পেয়েছে দেখা যাচ্ছে তার দোতলা বাড়ি আছে। একই চিত্র গোটা জেলা জুড়ে। যারা বাড়ি পেয়েছে তাদের পাকা বাড়ি আছে, আর ভাঙাচুরা বাড়ি, তারা ছবি নিয়ে আসছে বাড়ির, তারা কোনো টাকা পায়নি। সেখানেও একটা বড় চুরি, দুর্নীতি। ঘুষের টাকা না দিলে আবাস যোজনায় টাকা পাওয়া যাবে না। ফলে সামগ্রিকভাবে জেলার পঞ্চায়েত ব্যবস্থা, যা বামফ্রন্ট সরকার তৈরি করেছিল, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যে গোটা রাজ্যের উন্নয়ন, জেলার উন্নয়ন সবটা পঞ্চায়েত স্তর থেকে উঠে আসবে। আজকে গোটা পঞ্চায়েতটাই হচ্ছে লুট করবার জায়গা। সেই জন্য পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর জন্য হুড়োহুড়ি, লক্ষ লক্ষ টাকা খরচ করে জিততে হবে, প্রধান হতে হবে। সেই প্রধান পদও বিক্রি হয়। আর এই দলের সভাপতি পদও বিক্রি হয় আমাদের জেলায়। সব ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, এগুলোও টাকা দিয়ে হয় তৈরি। তো এখন এই অবস্থা একটা অরাজক অবস্থা চলছে। আমরা চাইছি যে এই পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে এ রাজ্যের মানুষ যেমন ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছেন, মালদা জেলার মানুষও শুরু করেছেন। গোটা জেলা জুড়ে দেখা যাচ্ছে শাসক দল ছেড়ে দিয়ে দলে দলে মানুষ বামপন্থীদের দিকে আসছেন, বা অন্য গণতান্ত্রিক রাজনৈতিক দল, ধর্মনিরপেক্ষ দল, তাদের দিকে যাচ্ছেন। আরে হিড়িক পড়ে গিয়েছে এই চোরেদের দল ত্যাগ করবার। ফলে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের জেলায় যে 3013টা গ্রাম পঞ্চায়েতের আসন, 453টা পঞ্চায়েত সমিতির আসন, আর 43টা জেলা পরিষদের আসন,
এই পঞ্চায়েত নির্বাচনে আমরা বামফ্রন্টের ঐক্যকে সুদৃঢ় করে এবং তার সাথে অন্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল যা আছে আমাদের জেলায়, তাদেরও শক্তি আছে আমাদের জেলার ক্ষেত্রে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই চোর লুঠেরাদের পঞ্চায়েত থেকে সরিয়ে, আগে যেমন জনগণের পঞ্চায়েত ছিল, জনগণের মতামত নিয়ে কাজ করা হতো, সেইভাবে আমরা চাইছি এবারের পঞ্চায়েতে মানুষ ঘুরে দাঁড়ান। মানুষ এই লুঠেরাদের রুখতে হবে। এরা গণনা কেন্দ্র পর্যন্ত লুট করে, শুধু বুথে মানুষকে ভোট দিতে দেয় না, বাধা দেয় তা নয়, এরা গণনা কেন্দ্র লুট করে। এবারে মানুষ প্রস্তুত হচ্ছে যে গণনা কেন্দ্রও লুট কীভাবে ঠেকাতে হয়। এরা তো প্রশাসনের সহযোগিতা নিয়ে লুট করে। মানুষ সব রকম প্রস্তুতি নিয়ে রাখবে যাতে কোনো রকমভাবেই মানুষের রায়কে এরা পাল্টে দিতে না পারে। ফলে এইভাবেই আমরাও আমাদের পার্টি সিপিআইএম, আমরাও আমাদের গোটা জেলায় আমাদের কর্মীরা নেমে পড়েছে, নেতৃত্ব কাজ করছেন। সে আশা করছি আমাদের এই পঞ্চায়েত নির্বাচনে মানুষকে সাথে নিয়ে আমরা জনগণের পঞ্চায়েত গড়তে পারবো। তো আমাদের সমস্যা হচ্ছে, তো আমাদের রাস্তাঘাটে ড্রেন হয়নি, মনে করো বাড়ি ঘর আমরা তো পাই না, ওগুলোতে নাম আসছে না। আবার মনে করো যে আমরা তো বিড়ি বাঁধছি, তো 175 টাকাও পাচ্ছি। এই তো বাড়ি ঘরের প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে ইন্সপেকশনে এসেছিল, বাড়ির ছবি তুলে নিয়ে গেছে, সেটাও যায়নি। এমন কি হচ্ছে যে ধরুন যাদের পাকা বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে, যারা গরিব মানুষ যাদের সত্যি প্রয়োজন তারা পাচ্ছে না, এরকম হচ্ছে? যারা নাই তারা পেছে না, আর যাদের আছে তারাই পেছে। এটা আমান করা করলে সামনে ঘরটা দেখেন। 100 দিনের কাজ পাচ্ছেন আপনারা? জব কার্ড যাদের আছে? না, পাইনি। পান না? কবে করেছেন লাস্ট? কার্ডটাই দেয় না আমাকে, অঞ্চল থেকে কার্ডটাই দেয়নি। কার্ড রেখে দিয়েছে? হ্যাঁ। অঞ্চল প্রধান? আমরা কি করে বলবো, প্রধান রাখলে আমরা কার্ড পাই না। আপনার নামে কার্ড তো আছে, হ্যাঁ। কার্ডটা তো আপনার কাছে থাকার কথা। হ্যাঁ, পাই না আমরা, দেয় না আমাদেরকে, দেয়নি এখন। এমন তো নয় সেই কার্ড দেখিয়ে টাকা তুলে নিচ্ছে, এরকম তো বহু জায়গায় হচ্ছে, সেটা চেক করেছেন? আমাদেরকে তো দেয় না, বলার কিছু নাই, ওটা বলার কিছু নাই। হ্যাঁ, কিন্তু কার্ডটাই দেয় না আমাদের। যারা ঘর পেয়েছে তাদেরই জব কার্ড আছে একমাত্র, তাছাড়া আদার্স লোকে দেয় না। যারা ঘর পেয়েছে তাদের জব কার্ড আছে একমাত্র। কেন? সেটা আমরা কাম করে বলবো। সেটা তো আপনারা জিজ্ঞাসা করেন না কখনো? ওরা কিন্তু গেছে, আমরাও জমা দিয়েছি, সে বলে না গেছে, তোমরা জমা দাও, আমাদের নাই, তোমরা জমা দাও, জমা দিচ্ছে হচ্ছে, টাকাও দেয়নি। মজুরির ব্যাপারে আমরাই লড়াই করছি, এটা জানেন। এই যে মজুরিটা বেড়েছে, সেটা আমাদের কালিয়াচক 3-এ নূরবিড়ি ফ্যাক্টরিতে বিড়ি শ্রমিক ইউনিয়নের সাথে বিড়ি মানে মালিকদের একটা চুক্তি হয়েছে। মানে চুক্তিটা করতে আমরা বাধ্য হয়েছি। কেন? বিড়ির যে মজুরি সরকারি রেট, সেটা হচ্ছে 1000 বিড়ি বাঁধলে এখন 292 টাকা পাবে। মালদার ক্ষেত্রে এটা হয়েছে। সেটা কিন্তু কেন্দ্র সরকার আর রাজ্য সরকার তারা ঠিক করেছে, কিন্তু আপনাদের তো সেই মজুরি দিচ্ছে না। দিচ্ছে কি? উপরন্তু 1000 বিড়ি বাঁধলে 100 করে অতিরিক্ত বিড়ি আপনাদের জমা দিতে হচ্ছে। দিচ্ছেন 1000, কিন্তু মজুরি পাচ্ছেন 900 বিড়ি। শোষণ হচ্ছে। তা আপনারা তো মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আছেন, মমতা ব্যানার্জি, ঠিক কিনা? সবাই জানেন। তার কি উচিত? তার কি উচিত? দেখা উচিত যে মহিলাদের বিড়ি শ্রমিক মজুরি পাচ্ছে কিনা, তাদের পিএফ হচ্ছে কিনা। তাদের জন্য আগে অনেক সুযোগ সুবিধা ছিল, লাইন ছিল, ঘর ছিল যখন বামপন্থী সরকার ছিল। এখন তো সেগুলো সব তুলে দিয়েছে, জানেন কিনা? সব উঠিয়ে দিয়েছে। এখন কার্ডও নাই। আপনি যে বিড়ি বাঁধছেন একটা শ্রমিকের পরিচিতি পাবেন, সেই কার্ডটাও নাই। এইটা নিয়ে শ্রমিক সংগঠন CI2 লড়াই করছে। ঠিক করে বলো, ঘর রাত করে আমি বসে থাকছি, ঘুমাতে পারি না। ঘরেরই করো। ঘর নাই? না, ঘর নাই বাবু। কাঠির বাড়ি। কাঠির বাড়ি নাম আছে? হ্যাঁ আছে, এই যে জমা দাও, নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে গেছে। বৃষ্টি হলে আমরা কোনোদিন ঘর পাইনি। তারপরে কিরে ওই পাশে তো ড্রেন হয়নি, ড্রেন নাই আমাদের দিকে, ওগুলো সমস্যা। আর কি বলো, নাই ওগুলো। যাদের টাকা হয়েছে তাদের বিগত হয়েছে, আমাদের বর মধ্যে আমাদের হয় না, ঘর পাই না আমরা, বাড়ি 3 পয়সা জল পড়ছে। আর যাদের টাকা সবই হয়েছে, কেন পাই না আমরা? সাহায্য পাবো না একটু কিছু? টাকা দিচ্ছে, ঘর পাইছে,
মেম্বার নিবে, প্রধান নিবে, কেন নিবে না? পাবো না, হ্যাঁ কেন পাবো না? কিছু কিছু মানুষ বিধবা হয়েছে, সব পাবে, ছেলেপেলে মানুষ করতে পারছি না, স্কুলে সাহায্য পাচ্ছি না, কি জন্য পাচ্ছি না আমরা? হ্যাঁ দিয়ে নে, জল পাচ্ছি না, সাহায্য পাচ্ছি না কিছু। সব জায়গায় আমাদের ওখানে হয় না, আমার বাবা বাড়িতে ওখানে সবাই ঘর পাচ্ছে 3 লাখ টাকা করে, আমাদের 1 লাখ টাকা পাই, তা তো পাই না আমরা 1 লাখ টাকা কিছু। হ্যাঁ স্বামী মানে কিছুই পেলাম না, ওই মেয়েটা বললো ওই পেলাম না, বিধবা হচ্ছে না, কেন হবে না গেলে? আপনার স্বামী হ্যাঁ মারা যাবে, ছেড়ালো মারা তাও ভাতা না। হ্যাঁ তো আমরা যে ঘর কিছু পাই না, আমাদের তো বাড়ি থেকে আসুক তো কেমন ভাঙা, আমি তো বিধবা, আমি কি করবো? হ্যাঁ না কিছু পাই না, ভাঙা বাড়িতে হ্যাঁ ভাঙা না, টিনের বাড়ি আছে, ঝড় হলে তো আমরা তো থাকতে পারি না ঘরে। 12টা মেয়ে ছেলে আমরা গেছিলাম কাটতে, বললো জব কার্ড করে দিব, তোদেরকে ঘরও পাইয়ে দিব, কই কিছু তো হয়নি। মাটি কেটেছো? হ্যাঁ মাটিও কেটে 3 দিন কেটেছি, তোমার জব কার্ডও নাই? কিচ্ছু নাই। এটা কে কাটালো? এটা কে কাটালো? বিকাশ সিংহ কাটাচ্ছে। বিকাশ সিংহ কোন পার্টির মেম্বার? সেটা বিজেপি। বিজেপি? ও কাটিয়ে পয়সা দিচ্ছে না? ওটা পয়সাটাও তো দেয়নি। গ্রামের নাম দোয়েল মহিল, কর্কশ জিপি। মূলত রাস্তাটা শেষ, ভিডিও তো আসলো না, গেলাম ব্লকে, গেলাম 20 জন মতো আমরা। কোন ব্লক এটা? এটা গাজল ব্লক। ভিডিও বললো যে 8 দিনের মধ্যে রাস্তাটা হয়ে যাবে, সব কিছুই হয়ে আছে, রেডি হয়ে আছে। এবার গেলাম, 8 দিন পর আবার খোঁজ নিলাম, বলছে না প্রসেসিং চলছে। এই চলছে চলছে দীর্ঘ 5-6 মাস হয়ে গেল, আজও হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে রাস্তার কাজ ক্লিয়ার হয়ে গেছে, টাকা শেষ। এই সমস্ত মানে গরিব মানুষেরা কেউ কাজ পাচ্ছে না, অথচ এক ডালে মাটিও পড়েনি, সম্পূর্ণ টাকা শেষ, স্কিমের টাকা শেষ। রাস্তা যদি আমাদের থাকে না, গরিব মানুষ আমরা টোটো হোক হাটে যাই হোক করে খেতে পারবো, কিন্তু আমরা বেরোতে পারছি না তো। এখানে ইন্দিরাবাসন নাই, গরিব মানুষ অনেক, সবাই গরিব, কারোর ইন্দিরাবাসন নাই। বাড়ি করে দে, বাড়ি আমাদের বাড়ি সরকার থেকে বাড়ি পাইনি তো, নুকু বা কই কই আমাদের জলের সমস্যা। এত পাড়ার মধ্যে একটা মার্শালে যখন আপনার অতিরিক্ত রোদ হয়, তখন আমরা এই ট্যাঙ্কিতেও জল পাই না, এত জলের সমস্যা। রাস্তার সমস্যা তো আছেই, অতিরিক্ত বৃষ্টি হলে 2 ধারে জল ভাসাভাসি, মানে বেরানোই আমাদের কষ্ট। কই কাজ, কোনো কাজই তো নাই আমাদের এখানটায়, কাজ নাই, ঘরের ইয়েও পায় না কেউ, সুযোগ সুবিধা আমরা কিছুই পাই না। ওই লক্ষ্মী ভান্ডার ওই 500 টাকা করে ঢুকে, ওটাই, ওই টাকায় কিছুই হয় না, 500 টাকায় কিছুই হবে না ওগুলো। তাহলে শুনলেন তো এই জেলার পরিস্থিতি। মালদার পর্ব আমাদের শেষ হলো, এবার আমরা যাবো দক্ষিণ দিনাজপুর।